পারবো না। আমরা শিক্ষক মানে কি একদম দমে যাওয়া? আমরা শিক্ষক মানে কি এটাই যে আমাদেরকে একেবারে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, অসম্মানের জর্জরিত করে দেওয়া হবে, আমার জীবন জীবিকা কেড়ে নেওয়া হবে, আর আমি সেখানে ওইভাবেই বলবো আমি শিক্ষক, আমি প্রতিবাদ করবো না। আপাততভাবে আমরা ইন্ডিভিজুয়ালি 5 জনকে পেয়েছি, আমি তার মধ্যে নেই, কিন্তু যে 5 জনকেই দেওয়া হয়েছে, দেখুন বিগত দিনেও দেখেছি কসবায় ডিআইয়ের ঘটনায় অনেককেই নোটিশ দেওয়া বলা হয়েছিল, নোটিশ ইস্যু করা হয়নি, আমরা হাতে পাইনি, কিন্তু মুখে বলা হয়েছিল চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল, ধীতিশ মণ্ডল, অনেকের নাম নেওয়া হয়েছিল। কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতে একটা কথা বলে রাখি, ওখানে আমি প্রেজেন্ট ছিলাম না, এবং আমার মতো করে হ্যাঞ্জেলাও প্রেজেন্ট ছিল না, কিশোর বলে এক কিশোরদা আছে তিনিও প্রেজেন্ট ছিলেন না, এরকম অনেকেই আছে যারা প্রেজেন্টই ছিলেন না। আমাদের কাছে প্রুফ আছে, আমি ছিলাম কৃষ্ণনগরে, কেউ ছিলেন হাইকোর্টে, কেউ ছিলেন মুর্শিদাবাদে। তাহলে কিসের ভিত্তিতে কেসগুলো দেওয়া হয়, কোথা থেকে নামগুলো জোগাড় করা হয়? আমি এখানেও বলে রাখছি, যে 5 জনের নাম এসেছে তাদের মধ্যে একজন ওই দিল্লিতে কেসের বিষয়েই ছিলেন, সেদিন এখানে উপস্থিতি ছিলেন না। তাহলে তাদেরকে কেন নামগুলো দেওয়া হয়, কী ভিত্তিতে? দেখুন, আইন যেমন আছে, আইনের ফাঁক ফোকরও আছে, তাহলে সেগুলো তো সরকার বিবেচনা করতে হবে। আমরা তো চেয়েছিলাম আলোচনা, আমাদেরকে বলাও হয়েছিল যে কোনো কিছু আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের লয়ার, তাদের লয়ার বা একটা বসে আলোচনা করা হবে, সেটা করা হয়নি। পুরোপুরি অন্ধকারে রেখে তাদের মতো করে তারা রিভিউতে চলে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা কে চাই না বলুন তো যে নতুন পরীক্ষা, নতুন নিয়োগ হোক? আমরা সকলেই চাই বছর বছর হোক, সমস্ত শূন্যপদে স্বচ্ছ পদে নিয়োগ হোক, কিন্তু সেটা কাদের জন্য? সেটা কি যারা এত বছর ধরে চাকরি করেছে, অন্যের দোষে চাকরি হারাতে হচ্ছে তাদের জন্য? একদমই নয়।